দেখো বন্ধুরা, সুন্দর সকাল, সুন্দর সকাল দিয়ে সুন্দর একটা ওয়েদার দিয়ে রোদ্রু চারিদিকে, ঠিক আছে। হ্যাঁ, এই বাগানে এখন দাঁড়িয়ে আছি। আমার বাগানে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের কাছে এলাম। চলো, তো তোমাদের সবার সব পুজো কেমন কাটলো? আমাদের মোটামুটি ভালোই কেটেছে। আর বৃষ্টি নিয়ে আর এই শুকনো ওয়েদার নিয়ে মোটামুটি ভালোই কেটেছে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আজকে একটু কয়দিন পরে ব্লগটা শুরু করলাম। চলো, আজকে সকাল থেকে বিকেল অবধি কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। হ্যাঁ, তাহলে এখন যাই, এখন চা বসাই, একটু চা খাবো। দেখেছো কত রোদ পড়ছে, রোদে রোদে একদম হয়ে গেছে। তো চলো ঘরে যাই, একটু চা খাই, চা খেয়ে দিনটা শুরু করি। এখন বাজে সকাল 7:30, ঠিক আছে। চলো। আর দেখো বন্ধুরা, সকালে সমস্ত কাজ হয়ে গেছে। ঘর মোছা ওগুলো আর শেয়ার করিনি। হ্যাঁ, ঘর মোছা, বাসন ধোয়া, তারপরে বাসি ঘরে যা যা কাজ বলে সেগুলো সমস্ত হয়ে গেছে। এই যে, হ্যাঁ, এরপরে আমি যাব এখন রান্নাঘরে। রান্নাঘরে এই যে চা হচ্ছে, গ্যাসটা অফ করে দিলাম। তেজপাতা দিয়ে আজকে চা খাবো। আজকে তেজপাতা দিয়ে চা হবে। সকালে চা দিয়ে এই যে চা দিয়ে দিনটা শুরু করি। হ্যাঁ, যে চার সঙ্গে লেড়ো বিস্কুট। চলো, দেখেছো বাইরে কি সুন্দর ওয়েদার। এই যে চা দিয়ে আজকে সকালটা শুরু করি। তো বন্ধুরা, আজকে কি মেনু হবে তোমাদের পরে শেয়ার করছি, কেমন? তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করি আজকে কি রান্না হয়। ভাত বসিয়ে ফেলেছি, কড়াই গরম বসিয়েছি। এই যে, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বেগুন মশলা বানাবো, আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম শুকনো ভাজা ভাজা হবে তরকারিটা, মানে হিন্দিতে যেটা বলে শুকি সবজি। আর এটা হচ্ছে আলু পোস্ত। এটা আমি আলু পোস্ত করব। আলু পোস্ততে এর আগে শেয়ার করেছি। আর বেগুন মশলা। আর এটা হচ্ছে মটনের মধ্যে আলু আছে আর ক্যাপসিকাম আছে। আজকে করব মটন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো। তোমরা দেখেছো? হ্যাঁ, খেয়েছো। মটনও ডাক বাংলো খেয়েছো। আমি যেরকম জানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মটন ডাক বাংলো, ঠিক আছে। দেখো বন্ধুরা, মটন ডাক বাংলো যেটা তোমাকে বললাম শেয়ার করবো। তো শেয়ার করে দেবো। প্রথমে আলুটা ভেজে নিলাম আগে। হ্যাঁ, তারপরে তোমাদের কাছে এলাম। আলুটা একদম বেশ ভালো করে দিলাম। আলু পেয়েছি। ডাক বাংলোতে তো ডিম যায়, তো ওই জন্য আমরা তো বেশি ডিম খাই না। দুটো ডিম দিয়ে আর কি দেখানোর জন্য একটু ক্যাপসিকাম। তো এই মটনের আলুগুলো তাহলে সব উঠিয়ে নিই। আর মটনের মধ্যে মোটামুটি সব মশলা মাখিয়ে রেখেছি। আর দেখাচ্ছি একটা একটা করে।
এই তেল আছে, আমি আর একটুখানি তেল দেবো, কারণ মাটনে একটু মোটামুটি তেল লাগে। এখানে মাটনে আমি ফোড়ন দেব, যেমন আছে এখানে তেজপাতা, ঠিক আছে, তোমার আছে কাশ্মীরি মেথি, গোটা শুকনো লঙ্কা, চিনি, এলাচ, আর হচ্ছে দারচিনি। এগুলোই আমি মোটামুটি তেলে দেবো ফোড়নে আর কি দিলাম, ঠিক আছে। ফোড়ন দেওয়ার পর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমাকে খুব ভালো করে ভাজতে হবে। মটন দেওয়া হলে অনেকগুলো ডিম যায়, কিন্তু যেহেতু মটন আছে এটা জাস্ট তোমাদের দেখাবার জন্য আমি দুটো ডিম দিয়ে করছি। আর যেহেতু ঘরে ঘরে ক্যাপসিকাম ছিল, ঘরে ক্যাপসিকাম ছিল বলে ক্যাপসিকামটা কাটলাম, আর দেখাবার জন্য দুটো ডিম দিয়ে দেখাচ্ছি। আর এই আলু, আর তোমরা তো জানো মটনে আলু ছাড়া মটন ঠিক মানায় না। তো আমরা দেখি কি মটন হলে আলু থাকবেই, কম বেশি হলো আলু থাকবে। আর আমাদের ঘরে মটনে আলুটা খুব ফেভারিট সবারই। হাজব্যান্ড খায় না মটন, আমি আর ছেলে খাই। আলু দিয়েছি, পেঁয়াজটা ভাজা করতে বসালাম, এতে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কাশ্মীরি মেথি, চিনিতে যেন কালারের জন্য। এর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই যে একটা মশলা দেখতে পেয়েছে, এটা হচ্ছে এর মধ্যে আছে জিরে, ধনে, গোলকি মানে গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে আছে এইগুলো হালকা একটু কড়াইয়ে নেড়ে এটা মশলা বানালাম, ঠিক আছে। এটা মশলা বানাবো, এটা মটনটা যখন ফ্রাই হয়ে যাবে কষা, তখন এই মশলাটা দেবো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে যেরকম আমরা সিদ্ধ করি সেম প্রসেস একই। এই মশলাটা হাতে বানানো মশলা, এটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়, ঠিক আছে। তারপর বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন কালার চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে মশলা দিয়ে কষেছি, এটা আছে আদা, রসুন, তারপরে ফোড়নে তো দেখালাম টমেটো, এগুলো দিয়ে মটনটাকে ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, আগের থেকে যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে মটনের মশলা মাখিয়ে রাখা হয় না, মটনের টেস্ট খুব ভালো হয়। আমার মোটামুটি 1 ঘন্টা আগে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে কষতে হবে, মটনে তো জানো একটু টাইম নেই, তাহলে আমরা কষতে থাকি। হ্যাঁ, আমি মটনে অনেক টাইম লাগে। ভালো করে কষতে হবে, মটন খুব ভালো করে না কষলে জমবে না। আর ভালো করে কষা মানে কাঁচা থাকলে কাঁচা মশলা জমা হবে। তাহলে কষাবো, গ্যাসটা হালকা স্টিমে করে নিই, হালকা আছে মটনটা। তাহলে এখন কষি,
দেখো বন্ধুরা, মাংসটা কষা হচ্ছে, মানে প্রায় কষা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মটনটা কষা হয়ে গেছে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা তো দিয়ে দিলাম। এই কিছুক্ষণ বেঁচে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভালো করে মশলা দেওয়ার পর একটু নাড়তে হবে, ভালো করে নেড়ে গরম জল দেবো। কিন্তু গরম জল না দিলে ভালো লাগবে না, ঠান্ডা জল সিদ্ধ হতে টাইম নেবে, গরম জল দেবো। এই যে কালার দেখে বুঝতে পারছো এরকম কালার আসছে। এরপরে আমি কি করবো, এতে যে আলুগুলো আছে আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে আমি জল দেবো। ডিমটা, মাটনটা নামাবার আগে ডিমটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি নামাবো। এটাই নাম দিয়ে দেওয়া হয়ে গেছে, মাটন ডাক বাংলা। ঠিক আছে, আমি একবারই শেষ ফিনিশিংটা দেখাবো, সিদ্ধ করে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখে নিলে কি করে করলাম, তাহলে সিদ্ধ করার পর আবার দেখাবো। দেখো বন্ধুরা, এরকম কালার এসেছে। হ্যাঁ, এই যে, আর মাটনে তো একটু তেল উঠে যায়, রান্না করতেও তেল লাগে আর তেল বেরিয়ে যায়, চর্বি যে থাকে। হ্যাঁ, তাইলে এটা হলো মাটন ডাক বাংলো। ঠিক আছে, গরম মশলা সব দেওয়া রেডি আছে, আমি মশলার মধ্যে দেখিয়ে দিয়েছি। এবার বলবে কিরকম হয়েছে, সেটা করে নিই। দেখো, বলো কিরকম হয়েছে, কালারটা দেখতে কেমন হয়েছে। হ্যাঁ, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, তোমরা একটু ট্রাই করো বাড়িতে। কেমন? হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। একটা খুশির খবর, হাজবেন্ড বললো চলো সোনার দোকানে একটা জিনিস দেবো। আমি তো আকাশ থেকে প্রচুর সূর্য কোন দিকে উঠেছে যাই না, তা আমি সোনার দোকানে কি দেবে, আমাকে চলো না গিয়ে দেখা যাক কি দেওয়া যায়। আমি চলো চলো, আমি তো খুশিতে লাফাচ্ছি কি দেবে। হ্যাঁ, বলছে না যে কি দেবো। ঠিক আছে, সোনার দোকানে গেলাম, ভাবলাম ক্যামেরাটা একটু অন করি সোনার দোকানে, কিন্তু ওদের পারমিশন ছিল না। আমি ভাবলাম একটু ডিজাইন গুলো দেখাবো, যা কানের আংটি কলার যা যা আছে একটু একটু করে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু দোকানে ওরা বললো না, আমরা পারমিশন দেবো না, ওরা নিজেরা রেকর্ডিং করে ওরা ওদের দোকানে চায়। ঠিক আছে, তখন দোকানে গিয়ে আমাকে অফারে একটা ইয়ারিং। তো প্রথমে আমি রিং দেখছিলাম, রিং গুলো ঠিক আমার পছন্দ হচ্ছিল না। আমার তো কানের মধ্যে একটু ভ্যারাইটিস, কানের দুলের মধ্যে আমার একটু লোভ আছে। তো ঠিক আছে, এটা গেলাম, গিয়ে পছন্দ করলাম। সোনার যা দাম, কি নেব সোনার জিনিস। হ্যাঁ, নিতে গেলেও মানে 14 বার ভাবতে হয়। যাক, যখন দেবে বলেছে আমি তো যাই দেখ, এইটুকু যদি নাক ছাপিয়ে দেয় তাতেও যেন খুশি। তো তার বলার নেই, কওয়া নেই। তো দেবে যখন বলেছে নি, তো এইটা এই দুইটা আমাকে দিবে। আমি তো এত খুশি হয়ে গেছি, গিয়ে নিজে পছন্দ করে বলছে এইটা নাম। হ্যাঁ, এই দুইটা আমাকে দিলাম। তো খুশিতে আর বেশি কিছু ভিডিও করতেই পারিনি, সরপার খুশিতে। তো যাই হোক, এটা পেলাম, এই নতুন একটা ক্লিপ। তো পেয়ে তো আমি তো খুশি, আমার তো কোনো কথাই নেই। হ্যাঁ, যাক, দেখো তোমাদের কেমন হয়েছে পছন্দটা।
মানে আমারও পছন্দ, হাজবেন্ডেরও পছন্দ। দেখতে পাচ্ছ? ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হলে একটু কমেন্ট করো। ঠিক আছে, আজকে ভিডিওটা বিশেষ কিছু দেখাতে পারিনি, তো অল্পর মধ্যে দেখিয়েছি। তাহলে যেটুকুন পেরেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি, সামান্য কিছু, বুঝলে? তো এই আমি বাজার থেকে এলাম কটা, 6:30টার সময়। 6:30টার সময় এসে চাটা খেলাম, চাটা খেয়ে ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি, যে এটা নতুন নিয়ে আসলাম, নতুন কিছু কিনলে তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এটা নিয়ে আসলাম, বলবে কেমন হয়েছে। হুম, আমার তো ভীষণ ভালো লেগেছে ডিজাইনটা। এইটুকুন কানের দাম শুনলে অবাক হয়ে যাবে বন্ধুরা। এই কানের দুলটার দাম কত পড়েছে তোমরা তো জানো সোনার দাম কত। না চাইলে বলতে মানে এই হচ্ছে 50,000 পড়েছে এই দুটো কানের দুলে। এবার কি নেবে সোনার জিনিস? যাক, যা দিয়েছে ওটাই অনেক বড় পাওনা। খুশিতে আমি তো আজকে তো একদম খুশিতে কি বলবো। তো ভিডিওতে আজকে তো বিশেষ কিছু দেখাতে পারিনি, একটু রান্না, মাটন রান্না দেখিয়েছি। আর এই কিছু এরকম দেখাতে পারলাম না। পরের ভিডিওটা আর একটু বেশি কিছু চেষ্টা করো দেখাবার জন্য। তো তাহলে আজকে এই অবধি। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো যদি লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাতে আমি আরো এগিয়ে যেতে পারবো। তাহলে হ্যাঁ, আজকের মতন টাটা, বাই বাই। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো।